শীতকালের দিন আমার আর ভালো লাগছে না, মনে হচ্ছে কবে যাবে শীতকালটা। মনে হচ্ছে কতদিন এসেছে শীতকাল, আর ভালো লাগছে না। তোমাদের কি শীতকাল ভালো লাগে? তাহলে কমেন্টে জানিয়ে তো। তো দেখো, শীতকালে সকালে যে ঝটপট উঠে পড়বো তার কোনো ব্যাপার নেই। চাদর, সোয়েটার, টুপি সব কিছু গায়ে নিয়ে তারপরে উঠতে হবে, কারণ বাইরে হাওয়া দিচ্ছে, শীত করছে। আর এখন বাজে সকাল 6:30। আজকে একটু তাড়াতাড়ি উঠছি ঘুম থেকে। ছেলে এখনও শুয়ে আছে আর মেয়ে টিউশন গেছে। তো সকলকে জানাই শুভ সকালে শুভেচ্ছা। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা এই দেখো, সকালে উঠে প্রথম যেই কাজটা আমার হলো হাঁসগুলোকে খেতে দিয়ে বাইরে বার করা। তো দেখো, হাঁসগুলোকে খেতে দিয়েছি আর বাইরে বার করেছি। আর তোমরা তো দেখতে পেলে দেয়ালের গায়ে দুটো কাক বসে আছে, মানে হাঁসগুলো যেই খাওয়া হয়ে যাবে তখন কাকগুলো বসবে খেতে। যেই ভাতগুলো পড়ে থাকবে সেগুলো কাকগুলোতে খাবে। তো দেখো, আমার হাঁসগুলো 7টা হাঁস আছে। তা হাঁসগুলোকে এখন খেতে দিয়েছি, ওরা এখন জলে যাবে, তারপরে আমার কাজ। আর এই দেখো, আমি দিয়ে নিয়ে জলে দিচ্ছি ওদের ঘরে। সামনেই পুকুর, জানো তো হাঁসগুলো এখন শীতকালের দিন বলে জলে নামতে চায় না। ওদেরও শীত করে হয়তো, তার জন্য ওরাও নামে না। ওদের ঘরে সোয়েটার কিনে দিতে হবে মনে হচ্ছে হাঁসগুলোকে। আর এই দেখো, আমাদের যে ট্রাকে করে মাটি এসেছিলো, তা আমরা ঘরের পিছনটা দিয়েছি, ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শেয়ার করব। এই দেখো, দিয়েছি অল্প জায়গায়, আর এখনও অল্প বাকি আছে। আর এই সাইডটা দেখলে, এই সাইডটা হচ্ছে আমার মামার মেয়ে, ও দিয়েছে ওই সাইডটা। ঘরের পিছনটায় মাটি দেওয়া হয়ে গেছে। তোমাদের সঙ্গে ফুল ভিডিওটা শেয়ার করিনি, তা আজকে দেখালাম তোমাদের সঙ্গে। তারপরে চলে এসেছি দেখো নাচ দরজাটা ঝাঁট দিতে। সকালে উঠে এই কাজগুলো তো করতেই হয়, রোজ কাজ, রোজ ডেলি কাজ। যেসব কাজগুলো রোজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ কি ভিডিও বানাবো, কি ভিডিও দেবো তোমাদের সঙ্গে খুঁজে পাই না। তার জন্য রোজ যেই কাজগুলো করি সেই কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এত ঠান্ডা যে কি বলবো, মোজা, চাদর, সোয়েটার, টুপি পরে কাজ করতে হচ্ছে। আর চাদর গায়ে নিয়েছি, তো চাদর বারবার খুলে যাচ্ছে আর বারবার নিচ্ছি। চাদর নিয়ে কি আর কাজ করা হয়? জলে ভিজে যাচ্ছে। আর এত জল ঠান্ডা কি বলবো। তো এই দেখো, আমি হচ্ছে দরজাটা খুলে ঝাঁট দিয়ে তারপরে হচ্ছে দরজায় নাতা দিয়ে দিয়েছি, জল নাতা। আর এখন হুদরোর ওপরটায় মুছে নিচ্ছি, কারণ এইখানে বাসনগুলো ধুয়ে রাখবো, তো তার জন্য এইখানটা মুছে নিচ্ছি। কাকে দেখলো তো তোমরা যে কাক বসেছিল দেয়ালের মাথায়, ওরা ভাতগুলো খেয়েছে তো আর সব ছড়িয়েছে, তার জন্য এইখানটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর জল এত ঠান্ডা যে কি বলবো। আর এই দেখো, বারবার চাদরটা খুলে যাচ্ছে আর বারবার আমি গা দিয়ে নিচ্ছি। তো চলো থালাগুলো মেজে নিই। বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঘর আর বারান্দাটা ঝাড় দিতে। আর এই দেখো, কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো এগুলো সব চেয়ারের মধ্যে রেখে দিয়েছি, এগুলো গুছানো হয়নি। আজকে দুপুরবেলা এগুলো গুছিয়ে নেব। আর এখন যে ছোট দিনের বেলা মনে হচ্ছে টাইম সকালে হতে হতেই টাইম কেটে যাচ্ছে, তার জন্য আর সম্পূর্ণ কাজটা করতে পারছি না, পেরে উঠছি না। সকালে উঠেই সমস্ত কাজ করে তারপরে আবার রান্না বান্না করে আবার দোকানে যেতে আসতে টাইম লাগে অনেকটা। তারপরে দোকানে কিছু কাজ থাকলে কাজ করে তারপরে বাড়ি এসে রান্না করি। কোনো দিন আবার রান্না করেও যাই দোকানে। এরকম করেই আমার সংসারটা চলে যাচ্ছে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে সংসারটা চলে যাচ্ছে। কি করব বলো, এই সমস্ত নিয়েই করতে হবে। টাইম চলে গেলেও কিছু করার নেই। রাত্রে খুব একটা কাজ করি না, দিনের বেলা যেটুকুলো হয় সেটাই করি। রাত্রে মেয়ে ছেলে আছে পড়াশোনা, ওদের দেখা, রাত্রে খাবার করা, এই সমস্ত কাজগুলো করি। তার জন্য দেখো, আর রাতে যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আর গুছাইনি। তারপরে চলে এসেছি রান্নাঘরে, চা বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই কাজে যাবে, তার জন্য যে চাটা বসিয়ে দিলাম। কাজে বলতে দোকানে যাবে, তার জন্য চাটা বসিয়ে দিয়েছি। এখনও ঘরগুলো মুছা হয়নি। কাজে রান্না করে আজকে অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো করব। বাইরে যে ইঁট আছে ওই ইঁটগুলো সরিয়ে মাটি দেবো। আমার দিদি যেই সাইডটায় মাটি দিয়েছে, আমরা এই সাইডটায় মাটি দেবো। তো দেখো, আমরা 3 জন আছি, তার জন্য 3টে কাপে চাটা ঢেলে নিলাম।
ছেলে তো ঘুমাচ্ছে এখন, আর মেয়ে তো পড়তে গেছে। কদিন ধরেই ছেলেটা বায়না করছে, মা লুচি খাবো লুচি খাবো। তা করতে পারিনি, ঘরে ময়দা ছিল না, তার জন্য কালকে রাত্রেবেলা ময়দা কিনে নিয়ে এসেছি, আর আজকে সকালবেলা ময়দা করছি, ময়দা আর হচ্ছে ঘুগনি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মটরটা সিদ্ধ করা হয়ে গেছে, তা আটাটা মাখানো হয়ে গেছে, এখন ভালো বেলে নেব। কার কার ময়দা লুচি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও তো। আমার ময়দা লুচি খেতে ভালো লাগে না, আমার ছেলে আর মেয়ে খুব পছন্দ করে, তার জন্য বেশি করিনি, অল্প করেই আটা মাখিয়েছিলাম, মানে ময়দা মাখিয়েছিলাম আর লুচিটা করেছি। এত শীত করছে দেখো, সোয়েটারটা খুলিনি, চাদর আর টুপিটা খুলে দিয়েছি। আর এই দেখো গোল গোল করে বেলে নিয়েছি। তো চলো ময়দার লুচিটা বেলে নিই। আর ঘুগনিটা রান্না করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার লুচিটা বেলা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে দেখো লুচিটা, দেখে খুব লোভ লাগছে। আর এখানে অল্প করে কালো জিরে দিয়েছিলাম, আরও টেস্ট হয়েছিল। আমি তো দুটো খেয়েছিলাম, আর মেয়ে ছেলে সবাই খেয়েছে, শাশুড়ি মা ছিল। আর এই দেখো এইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, এদিকে রান্না বসিয়েছি, মাংস রান্না হবে। তো দেখো তোমাদের সঙ্গে বলেছিলাম যে কাজ আছে, তো দেখো এই সাইডে ইটগুলো সব সরিয়ে রেখে দিচ্ছি। এইসব কাজগুলো আমি ক্যামেরার সামনে নিয়ে আসি না, কারণ ফেসবুকে ছাড়া হয় না আর ইউটিউব ছাড়া হয় না। তো কাজ করছিলাম, আর পাড়ার লোক কটা বলছিল তুমি আজকে যে ভিডিও এই কাজগুলো করছো ভিডিওতে ছাড়োনি, আমি বলছি না না ছাড়িনি। তো দেখো আজকে তোমাদের সঙ্গে একটু এই কাজগুলো শেয়ার করলাম। তা কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।